আপনার গরু কি হঠাৎ করে ওজন হারাচ্ছে, দুধ কমে যাচ্ছে, না খেয়ে বসে থাকে? সাবধান, এগুলো কৃমির লক্ষণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব গরুকে কৃমিমুক্ত রাখার সঠিক সময়, পদ্ধতি আর কিছু বিশেষ টিপস যা আপনার গরুকে রাখবে সম্পূর্ণ সুস্থ ও উৎপাদনশীল। তাহলে চলুন শুরু করা যাক। গরুর শরীরে বিভিন্ন ধরনের কৃমি হয়, যেমন গোল কৃমি, ফিতা কৃমি, পাকস্থলীর কৃমি ও যকৃতের কৃমি। এই কৃমিগুলো সাধারণত দূষিত ঘাস, পানি বা অপরিচ্ছন্ন গোয়ালঘর থেকে শরীরে প্রবেশ করে। একবার ঢুকে গেলে কৃমি গরুর রক্ত, খাবার ও পুষ্টি শোষণ করে, ফলে গরু দুর্বল হয়ে পড়ে, দুধ কম দেয় এবং কখনো কখনো মারা পর্যন্ত যেতে পারে। গরুর কৃমি হয়েছে কিনা বুঝবেন কিছু লক্ষণ দেখে: খাওয়ার রুচি কমে যাওয়া, ওজন হ্রাস পাওয়া, মল নরম বা পাতলা হওয়া, দুধের পরিমাণ কমে যাওয়া, মাঝে মাঝে পেট ফোলা বা নিস্তেজ ভাব, লোম উস্কো খুস্কো। যদি এসব লক্ষণ দেখেন তাহলে বুঝবেন এখনই পদক্ষেপ নেওয়ার সময়। গরুর কৃমি নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত কৃমিনাশক ঔষধ ব্যবহার করা। গাভীকে সাধারণত 3 মাসের গর্ভকালীন সময়ের মধ্যে এবং শেষ 3 মাসের মধ্যে কৃমিনাশক ঔষধ না দেওয়া ভালো। গর্ভকালীন 3 মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে একবার ও 6 মাস পূর্ণ হওয়ার আগ মুহূর্তে আরেকবার কৃমিনাশক ঔষধ প্রয়োগ করবেন। তারপর বাচ্চা প্রসবের 1 মাস পরে আবার কৃমিনাশক ঔষধ প্রয়োগ করবেন। বাছুরের জন্ম হওয়ার দিন একবার এবং 15 দিন বয়সে আরেকবার কৃমিনাশক ঔষধ প্রয়োগ করবেন। তারপর থেকে প্রতি মাসে একবার করে 3 মাস বয়স পর্যন্ত। সাধারণ গরুগুলোর প্রতি 3 মাস পর পর কৃমিনাশক ঔষধ প্রয়োগ করবেন। শুধু ঔষধ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশও অত্যন্ত জরুরি। গোয়ালঘর প্রতিদিন পরিষ্কার করুন, শুকনো বিছানা ব্যবহার করুন, পরিষ্কার পানি ও ঘাস দিন। এক গোয়ালের মলমূত্র অন্যের ঘাসে যেন না যায়। এভাবে আপনি সহজেই কৃমির সংক্রমণ অনেকাংশে রোধ করতে পারবেন। মনে রাখবেন, কৃমিমুক্ত গরু মানে সুস্থ গরু, আর সুস্থ গরু মানে আপনার খামারের লাভ। তাই গরুর যত্নে অবহেলা নয়, নিয়মিত কৃমিমুক্তকরণই হবে আপনার সফলতার মূল চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি গরু কৃমিমুক্ত রাখার জন্য কী পদ্ধতি অনুসরণ করেন, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন, কারণ এখানে পাবেন পশু পাখির পালন ব্যবস্থাপনার বাস্তব ও পরীক্ষিত তথ্য। ধন্যবাদ।